ওখান থেকে আবার ফাইসালা হবে, সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন। আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। अल्लाह আমল দি কবরের জগৎ সাজবে, কবরের ঘরটা আমল দিয়ে সাজাইবা, পরকালের ঘরটা আমল দিয়া সাজাইবা। আমল যদি সুন্দর হয় কবরের ঘরটাও সুন্দর। সুবহানাল্লাহ। আমল যদি সুন্দর না হয়, আমল যদি অন্ধকার হয় কবরের ঘরটাও অন্ধকার। কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকে। আমরা কিন্তু এক সময় রূহের জগতে, কোন জগতে বলেন, কোন জগতে? এটাকে আলামুল আরওয়াহ, সমস্ত আদম সন্তান রূহের জগতে ছিলাম। ওখানে আল্লাহ আমাদেরকে তার একত্ববাদ তাওহীদের সবক শিখাইছে। দুনিয়ার জগতে কে পাঠাইছে? বলুন বলুন, কে পাঠাইছে? এটা কি শেষ না আরো জগৎ আছে? এরপরে আরেকটা জগতের নাম হলো আলামুল বরজখ, কবরের জগৎ। বলেন ঠিক কিনা? মানুষ মারা গেলে আমরা কোন জগতে পাঠাই? কবরের জগতে। কবরের জগতে আমরা দাফন করি না? দাফন যখন করি, মাটি যখন দিই, কোনো একটা দোয়া পড়ি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটার অর্থ হলো আল্লাহ ডাক দেয়া কয় মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত নিয়ে আসবো। ঠিক কিনা? কবরের জগৎ তোমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, ওখান থেকেও আমি আমার আল্লাহ পুনরায় উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখান থেকে আবার তোমাদেরকে উঠাই নেব। বোঝা গেল? এটাও শেষ জগৎ না, আরেকটা জগৎ আছে। 5 নম্বর জগতের নাম হলো আলামুল মাহশার, হাসরের মাঠ। ওখানে হিসাব নিকাশ হবে। আলামুল মাহশার, হাসরের ময়দানে সকল আদম সন্তানকে আল্লাহ একত্রিত করবেন। ওখান থেকে আবার ফাইসালা হবে, সিদ্ধান্ত হবে তোমার দুনিয়ার জীবনটা কেমন। আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। अल्लाह আমল দি কবরের জগৎ সাজবে, কবরের ঘরটা আমল দিয়ে সাজাইবা, পরকালের ঘরটা আমল দিয়া সাজাইবা। আমল যদি সুন্দর হয় কবরের ঘরটাও সুন্দর। সুবহানাল্লাহ। আমল যদি সুন্দর না হয়, আমল যদি অন্ধকার হয় কবরের ঘরটাও অন্ধকার। কবরের ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৃত্যুবরণ করবে না। আছে? মৃত্যুবরণ করা ছাড়া কেউ আছে? হ্যাঁ,
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাইতে ভয় পাবে, যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের কাছে কি আছে? পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এই জন্য আজরাইল যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা যাবে, যদি আমার উপরে অ্যাটম বোম মাইরা। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল যাবে। দাদা নরেন্দ্র মোদীর কাছে যাব না, ভ্লাদিমির পুতিনের কাছে যাব না, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে যাইব না। যাইব? কেউ বাঁচতে পারবে না মৃত্যুর চুবল থেকে। আল্লাহ বলেন আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গ্লাসের দুর্গের ভিতরে যদি তুমি আত্মগোপন করো, ওখান থেকেও তোমাকে নিয়ে আসবে। এটা কিন্তু আমরা করোনার সময় দেখছি। ভিআইপি এরা কিন্তু লোক সমাজে আসে, এরা গ্লাসের ভিতরে ঢুকছে, ভার্চুয়ালে কথা বলছে। এই জন্য যদি সামনাসামনি যায় আর করোনা যদি আমার দেখা ভালো, ঠিক না? এই বড় বড় মন্ত্রী, মিনিস্টার, সচিব, মহাসচিব যারা ছিল, ওরা সব গিয়ে গ্লাসের ভিতরে ঢুকছে। আপনাদের কি ধারণা ওই গ্লাসের ভিতর থেকে কি মারা যায় না? বরং আমার যেটা আমার যেটা জানা, করোনার সময় অধিকাংশ এই ভিআইপি গুলোরই করোনা নিছে। সাধারণ মানুষ যারা মাস্ক টাস্ক কিছু বোঝে না, এদেরকে সাংবাদিকরা বলছে এই চাচা মাস্ক পরে মাস্ক কিসের রে, ধমক দিছে না? কোন মাস্ক লাগাইতে হবে নিরাপদ। মাস্ক লাগাইলে কি আমার করোনা ধরবো না? আমার যদি হায়াত না থাকে মাস্ক লাগাইলেও ধরবো, না লাগাইলেও ধরবো, ঠিক না? আর ভিআইপিরা কি লাগাইছে দেখছেন? মাথার মধ্যে টুপি লাগাইছে, ঠিক না? পুরা পুরা বডিটা প্যাকেট করে ফেলাইছে। হ্যান্ড গ্লাভস, একটু একটু পরে পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, যদি করোনা হাতে লাগিয়ে থাকে, ঠিক না? দেখা গেছি কি করোনা এই সকল ভিআইপিদের গ্লাসের ভিতরে ঢুকা কয় স্যার আসসালাম। তো স্যার কো তুমি তুমি কেডা? কয় স্যার আমি হইলাম করোনা। তুমি করোনা এখানে ঢুকা কেমন? আমি তো গ্লাসের ভিতরে ঢুকে গেছি। গ্লাস যে ফিটিং করছেন, স্ক্রু লাগাইছেন, স্ক্রু ছিদ্র দিয়ে আমি ঢুকে গেছি। আমার জন্য বেশি জায়গা লাগে। মাদ্রাসাগুলো খোলা, হেফসখানাগুলো খোলা, ছোট ছোট পিচ্ছি পাচ্ছিরা ওখানে লেখাপড়া করে। আর পিচ্ছিদের অভ্যাস হলো এক জায়গায় শোয়াইলে গড়াইতে গড়াইতে আধা কিলো যায়। ডিস্টেন্স বজায় রাখে, কথা বলে। আর মাস্ক তো নাই, এডেরে ধরতে পারিস না। করোনা কি কয় স্যার মাদ্রাসার গেটের মধ্যে লেখা প্রবেশ নিষেধ। কি লেখা? প্রবেশ নিষেধ, যাইতে পারি। কই যে বস্তির মধ্যে যে শুয়ে থাকে, একটা রুমে 10 জন 12 জন শুয়ে থাকে, কোনো ডিস্টেন্স নাই, কোনো দূরত্ব নাই, ওখানে যাইতে পারিস না। কই স্যার সরি। এরা হলো বস্তির মানুষ, নিম্নবিত্ত মানুষ। আমি হইলাম ভিআইপি রে চিনি, বস্তির মানুষের কাছে যায় না।